একটা মানুষকে যারা মারি ফেলছে, ছোট্ট একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, মেয়েটা মাস্টার্স কমপ্লিট করলো। নির্জন রাতে বাড়ির ছাদ থেকে আসা শব্দের উৎস খুঁজতে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। সেখানে পরিচিত দুই তরুণকে ইয়াবা সেবন করতে দেখে তাদের বাধা দেন তিনি, কিন্তু সেই ঘটনাই ডেকে আনে ভয়াবহ পরিণতি। অল্প সময়ের মধ্যেই প্রাণ হারান গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও 12 বছরের ছেলে। হত্যার পর ঘরের মালামাল তছনছ করে প্রথমে ডাকাতির ঘটনা হিসেবে বিষয়টি আড়াল করার চেষ্টা করা হয়, তবে তদন্তে দুই তরুণ গ্রেপ্তারের পর সামনে আসে হত্যাকাণ্ডের নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রংপুর নগরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, মেয়ে পার্থী চক্রবর্তী এবং জিলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী 12 বছরের প্রিয়ম চক্রবর্তী আয়ুষকে হত্যার ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে গ্রেপ্তার করা হয় মাছুয়াপাড়ার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে। সম্পর্কে তারা মামাতো ভাই। মুগ্ধ নগরের সিটি বাজারের মাছের দোকানে কাজ করেন, আর সিদ্ধার্থ প্রায় 8 বছর ধরে একটি জুয়েলারি প্রতিষ্ঠানে স্বর্ণের কারিগর হিসেবে কাজ করছেন। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুব জানান, বৃহস্পতিবার রাতে পাশের একটি ভবনের ওপর দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ওঠেন মুগ্ধ ও সিদ্ধার্থ। সেখানে ইয়াবা সেবনের শব্দ শুনে ছাদে যান গণপতি। পরিচিত হওয়ায় তাদের ইয়াবা সেবনে বাধা দেন তিনি। এ সময় নিজেদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে দুই তরুণ। গণপতির চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা ছাদে যাওয়ার চেষ্টা করলে সিঁড়িতেই তাকে হত্যা করা হয়। এরপর মেয়ে প্রার্থী এবং সবশেষ 12 বছরের শিশু প্রিয়মকেও হত্যা করা হয়। পুলিশ বলছে প্রিয়ম আসামিদের চিনত, তাই পরিচয় ফাঁসের আশঙ্কায় তাকেও হত্যা করা হয়। 4 জনকে হত্যার পরও কিছু সময় ওই বাড়িতেই অবস্থান করে দুই আসামি। পুলিশ জানায় তারা গোসল করে, খেজুর খায় এবং আবারও ইয়াবা সেবন করে। পরদিন শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা হলে বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে ঘরের আলমারি ও মালামাল এলোমেলো করে ডাকাতির নাটক সাজানো হয়। ফলে প্রথমে পুলিশ ও স্বজনদের ধারণা ছিল ডাকাতির সময় বাধা দেওয়ায় পরিবারের 4 সদস্যকে হত্যা করে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কিন্তু তদন্ত যত এগোয় বদলে যেতে থাকে সেই ধারণা। ঘরের একটি স্বর্ণের চুড়ি আগুনে পরীক্ষা করার আলামত এবং সিদ্ধার্থের স্বর্ণের কারিগর হিসেবে কাজ করার বিষয়টি তদন্তের নতুন সূত্র দেয়। পরে তাদের দেখানো মতে একটি পরিত্যক্ত জায়গা থেকে লুট করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এছাড়া 2 মোবাইল ফোন ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ভেজানো অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা আলামত নষ্ট করতেই এমনটি করা হয়েছিল। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের আলামত, খেজুরের বিচি ও কামড় দেওয়ার শসাও উদ্ধার করা হয়েছে। খেজুরের বিচি পাঠানো হয়েছে ডিএনএ পরীক্ষার জন্য। এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ বলছে হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত ছিল কিনা এবং ইয়াবা সরবরাহকারীর ভূমিকা কি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ডাকাতির সন্দেহে যে হত্যাকাণ্ডে প্রথমে আতঙ্ক ছড়িয়েছিল পুরো এলাকায়, তদন্তে এখন বেরিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্ন কাহিনী। সামান্য একটি বাধা, পরিচয় ফাঁসের ভয় আর অপরাধ আড়াল করতে সাজানো ডাকাতির নাটক, এই নির্মমতায় প্রাণ হারালো একই পরিবারের 4 জন। এখন স্বজন ও এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। নিশা আলম, 21 টেলিভিশন।